আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। আমাদের পূজা কমিটি অঞ্চলে 145টা, চন্দননগর অঞ্চলে 107টা, মোট 252টা পূজা কমিটির সমস্যা এবং বিভিন্ন রকম বিষয়ে আমরা জানানোর জন্য প্রশাসনের কাছে আমরা আজকে প্রেস কনফারেন্স করছি এবং আগামী দিনে এই পুজোর মধ্যে আমরা কী কী প্রস্তুতি নিয়েছি পূজা কমিটিগুলোকে এসব বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জানাতে চাইছি। প্রথমেই আপনাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। সাথে সাথে আপনাদের এটাও জানাই যে আমরা ভদ্রেশ্বর চন্দননগর কেন্দ্রীয় দুর্গাপূজা কমিটি 252টা পূজা কমিটিকে যে অর্গানাইজ করছি, তার মধ্যে ভদ্রেশ্বর এবং চন্দননগর মিলিয়ে 26টা পূজা কমিটি আছে মহিলা দ্বারা পরিচালিত। এবং এই পূজা কমিটিগুলোকে একই ছাতার তলায় আনতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও বিগত 6/9/2025 তারিখে ভদ্রেশ্বর রবীন্দ্র মঞ্চে একটি বক্তব্য রেখেছিলাম যে প্রশাসন এবং বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হোক, যাতে সমস্যাগুলো হলে সেইখান থেকে মানুষ তাড়াতাড়ি রিলিফ পায়। এবং সেই রিলিফটা পাওয়ার জন্যে কিছুদিন আগে প্রশাসনিক স্তরে আরেকটি জায়গায় আলোচনার মাধ্যমে, সেটা যদিও পূজা কমিটি নয়, এমনি আলোচনার মাধ্যমে প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু সেটি না খোলার ফলে অসুবিধা হচ্ছে কি, বর্তমানে সিএসসি, ডাব্লিউবিএসসি, ডিসিএল এরা কেউ জানতে পারছে না বাড়াবাড়িগুলো যে তাদের পেমেন্ট হয়ে গেছে, তারা পারমিশন পাচ্ছে কিনা। কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে? থানার নোডাল অফিসার যিনি আছেন তিনি বিভিন্ন কাজে ব্যস্ত। শুনলেন, দেখলেন, বললেন দেখছি, আবার তাকে ফোন করা হলো, বললো দেখছি। জিনিসটা এমনই জায়গায় যাচ্ছে যে পারমিশনটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এর সাথে সাথে আর একটা জিনিসের বিরুদ্ধে আমরা বলেছিলাম যে যখনই আমাদের ভদ্রেশ্বর চন্দননগর কেন্দ্রীয় দুর্গাপূজা কমিটির সভা হোক, ভদ্রেশ্বর চন্দননগর কেন্দ্রীয় দুর্গাপূজা কমিটির তত্ত্বাবধানে টোটাল 252টা, বহিরাগত কিছু না হলো 125টা, 350 পূজা কমিটি ভদ্রেশ্বর চন্দননগর অন্তর্ভুক্ত। এই 350 ইন্টু 3 জন করে ধরলে মিনিমাম 1050, যেটা চন্দননগর রবীন্দ্র ভবনে এর আগেও মিটিং হয়েছে এই মিটিংটা করার জন্য। আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি, আমরা মাননীয় মন্ত্রীর কাছে দাবি রেখেছিলাম, আমরা মেয়রের কাছে দাবি রেখেছিলাম, আমরা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের কাছে দাবি রেখেছিলাম যে ভদ্রেশ্বর চন্দননগর অঞ্চলের টোটাল সভাটা যেন চন্দননগর রবীন্দ্র ভবন হয়। কিন্তু সেই সভাটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে চুঁচড়ে, যার ফলস্বরূপ চন্দননগর অঞ্চলে 75টা বাড়ারই প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে আমার কাছে, যা কেন এই জিনিসটা হবে না, এবং আমার ফাইলের বন্দি আছে। এই প্রতিবাদ জানানোর ব্যাপারটা প্রশাসনের কাছে জানাতে চাই যে আগামী দিনে যা কিছুই সভা ভদ্রেশ্বর চন্দননগর অঞ্চল কেন্দ্রিক হোক, ভদ্রেশ্বর চন্দননগর অঞ্চল কেন্দ্রিক সভা যদি না হয়ে থাকে সেটা আলাদা কথা, কিন্তু বিগত বহু বছর পূর্বে নয়, বেশ 2-3 বছর আগেও আমাদের এই সভা চন্দননগর রবীন্দ্র ভবন হয়েছে, থানা ভিত্তিক হয়েছে,
এবং প্রশাসনিক ভিত্তিক যখনই সমস্যা হয়েছে থানা থেকে মিটিং ডাকা হয়েছে। আর এখন দুর্গাপুজো যেন একটা সেই টাকা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলে দিচ্ছেন প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে সব কিছু করতে হবে, পুজো কমিটিগুলোর সঙ্গে আলোচনা করে সব কিছু করবেন, সমস্ত কিছু আলাপ আলোচনার মাধ্যমে হবে। এখানে চন্দননগর ভদ্রেশ্বরের প্রশাসনিক স্তরে কেউ আলোচনার মাধ্যমে আসেন না, সবটাই নোডাল অফিসারকে জানানো হলো, ফোনে জানানো হলো, উনি দেখছেন বললেন। বিগত দুদিন আগে দুটো পূজা কমিটি তাদের আইডি নাম্বার দেওয়া হয়েছে, তাদের এখনও পর্যন্ত খুলতে পারেনি, আজ 3 দিন ধরে পড়ে আছে। যদি সাইট বন্ধ হয়ে যায় তখন লাইব্রেরি কে নেবে? এই যে সমস্যাগুলো, সিএসসি আপনার বিল পেমেন্ট হচ্ছে কি না হচ্ছে সিএসসির অফিসাররাও জানে না, আমরাও জানি না, পুজো কমিটিও জানে না। কেন্দ্রীয় কমিটি যতবার বলছে আপনাদের এমআর নম্বর আসলে তবে দেওয়া হবে। এই জায়গাটা থানাকে যখন বলা হচ্ছে, থানা বলছে আমরা ওপর মহলে কথা বলছি। এই গ্যাপটা, আমাদের যে গ্যাপটা, পারমিশনগুলো না পেলে তখন পূজা কমিটিগুলো বিভিন্নভাবে কেন্দ্রীয় কমিটিকে দোষারোপ করবে বা করবে। এর প্রস্তুতি হিসেবে আমরা বারবার জানাচ্ছি, বারবার নোডাল অফিসারকে বলছি, নোডাল অফিসার বলছে আমরা জানাচ্ছি। এর সাথে সাথে আরেকটা জিনিস, দীর্ঘ 10 বছর, 25 বছর, 35 বছর পূজা কমিটিগুলো আইডি নম্বর না পাওয়ার ফলে এবং 5 বছর ধরে আইডি নাম্বার থাকা সত্ত্বেও তারা চেক না পাওয়ার ফলে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ গঠন হয়েছে। তারা বারবারকেও যেমন জানাচ্ছে, নোডাল অফিসারকেও জানাচ্ছে, তাদের কাছে আমাদের কাছে আবেদন রাখছে যে অমুক পূজা কমিটি গত বছর পেলো আমরা পেলাম না, গত বছর টাকা পেলো অমুক পূজা কমিটি আমরা পেলাম না। এইসব বিভিন্ন রকম অভিযোগগুলো আমাদের শুনতে হচ্ছে, যেহেতু আমরা সংগঠন করি। আমরা প্রশাসনের কাছে আইন মাফিক আমরা আবেদন করেছি, আইন মাফিক, এবং চুঁচুড়া রবীন্দ্রভবনে মাননীয় মন্ত্রীরাও আবেদন করেছে দেওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও সেইগুলো বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পূজা কমিটিগুলো আজকেও সকালে বিভিন্নভাবে কাতর আবেদন করছে যাতে আমরা আইডি অন্তত পাই বা আমরা সাবমিট করার পর চেক যাতে পাই। তারা 5 বছর 6 বছর ধরে আইডি নাম্বার পেয়েছে কিন্তু আমরা পাননি। এরপরে আসছি, আমাদের জয়ন্তী বর্ষ পালন করবে ভদ্রেশ্বর ও চন্দননগর মিলিয়ে টোটাল 13টি পুজো। তার মধ্যে একটি পূজা কমিটি পরে জানিয়েছে, সেই একটি পুজোর মধ্যে আমরা নাম নথিভুক্ত করতে পারিনি। সেই পুজোটি তেমনিপাড়া অঞ্চলে নিয়ে টোটাল 14টি পূজা কমিটি আমাদের জয়ন্তী বর্ষ পালন করবে। স্বেচ্ছাসেবী মানে পুজো কমিটিগুলো যে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, আপনি দেখতে পাবেন ভদ্রেশ্বরে একটা আমাদের পার্থক্যদের জন্য হয়েছে, মানে থাকার জায়গা হয়েছে, সেখানে প্রতিনিয়ত পুজো কমিটিগুলো খাবার দিয়ে আসছে। গতকাল আমি ছিলাম, চেয়ারম্যান সাহেব ছিল, তাদের খাবার দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, কীভাবে ন্যাপকিন দিচ্ছে ভর্তি করে, যারা গরিব মানুষ তাদেরকে মানুষের কাছে দাঁড়াচ্ছে, চকলেট বিতরণ করছে শিশুদের কাছে, রক্তদান শিবির করছে। এবং সবথেকে বড় যেটা, এই পুজোর সময় গরিবরা হয়তো কেউ বোনাস পায় না, কেউ হয়তো সামান্য রুটি রোজগারে কাজ করে, তাদেরকে শাড়ি বস্ত্র বিতরণ করছে সবথেকে বেশি। এবং পৌরসভার কর্মচারীরা যারা, তাদের পাশেও বিভিন্ন জায়গায় কর্পোরেশন এলাকা পূজা কমিটি, পৌরসভা এলাকা পৌরসভা পূজা কমিটি সকলের পাশে দাঁড়াচ্ছে। এসব উল্লেখযোগ্য পূজা কমিটিগুলো সব বিভিন্ন রকমভাবে কাজ করছে। এছাড়া বিধানসভা শ্রীরামপুর ও হুগলি 287 লোকসভার আন্দোলনে বিভিন্ন আধিকারিক দপ্তরকে নিয়ে কাজ করতে হয় বলে এর গুরুত্ব বিবেচনা করা প্রয়োজন। 2টো লোকসভা, আমাদের 2টো বিধানসভা, বিঘাটি গ্রাম পঞ্চায়েত, চন্দননগর পৌর নিগম, 2টো পৌরসভা, এটা ভাববার বিষয় আছে। আমরা যে পুজো সংগঠনটা তৈরি করেছি, এটা কোনো সংগঠনের এত বড় কোনো পরিকাঠামো নেই যে আমরা কাজ করি। চন্দননগর পূজা কমিটিগুলো কেন্দ্রীয় কমিটির কাছে যে আবেদন করেছে, তারা আগামী বছর যদি কোনো কারণে চন্দননগর রবীন্দ্রভবনে ভদ্রেশ্বর চন্দননগর অঞ্চলে কোনো সভা না হয়, তাহলে তারা এখনই বলে দিয়েছে আমরা আগামী বছর থেকে ওখানে যাব না, যেমন যেভাবে হোক আমরা থানা থেকে যোগাযোগ করে কাজ করে নেব। এছাড়াও পুজো কমিটিগুলো সমন্বয় সভা কেন চাইছে চন্দননগরের পূজা কমিটিগুলো বিভিন্নভাবে তারা থানা আর কেন্দ্রীয় কমিটি আজ বিকেল 3টে থেকে প্রতিদিন রাত্রি 7:30 অবধি টাইম দিয়েছে যার যা সমস্যা মেটাবার জন্য। থানা থেকে সেই সমস্যা মেটাতে গেলে তাদেরও একটা সময় দেওয়া অতিবাহিত করা উচিত, যে আমরা আপনাদের জন্য এই সময় দিচ্ছি, আপনারা আসুন, বসুন, আলোচনা করুন, দেখছি। সেটা থানা থেকে এখনও পর্যন্ত আমরা পাইনি। শুধুমাত্র ভয়সা থানা বলেছে
যে আমরা দেখছি কতটা কী করা যায়। এরপরে আসছি যে যার নিজস্ব এলাকায় পুজো কমিটির এলাকায় আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশ দিয়েছি সিকিউরিটি বা রাত পাহারা অবশ্যই রাখতে হবে। সিসিটিভি ক্যামেরাটা ছোটোখাটো পুজোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, বড় পুজো করার ক্ষেত্রে বাধ্যতামূলক। প্রশাসনও বলেছে, আমরাও বলেছি দিতে হবে। পর্যাপ্ত ভলেন্টিয়ার অবশ্যই লাগবে, আউট ইন দুটোই রাখতে হবে খুব ভালোভাবে বড় করে। এবং জগত্রী পুজোর উপলক্ষে স্থানীয় এলাকায় কেউ যদি ভাড়াও আসে সেটাও যদি আপনাদের নজরে আসে, কোনো রকম সন্দেহ হলে আপনারা সঙ্গে সঙ্গে থানাকে জানাবেন, থানা সেটা এনকোয়ারি করে নেবে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখারও করেছি। ডিজে বক্স আমরা বলে দিয়েছি কোনো রকমভাবেই বাজানো যাবে না। বিসর্জনের অংশগ্রহণ করে যারও যদি মনে হয় আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করবো, যাচ্ছে ঘাট বিসর্জন ঘাটে, রাত্রির 11টার মধ্যে আমরা বলে দিয়েছি যে ঘাটে আসার জন্য। এবং প্রশাসনের সাথে পুজো কমিটিগুলো প্রশাসনের সাথে যখন শোভাযাত্রা হোক বিসর্জন হোক, প্রশাসন যেভাবে তাদের গাইড করে নিয়ে যাবে সেইভাবেই যেতে হবে। যে স্থানে অ্যাক্সিডেন্ট হতে পারে গার্ডরেল দিতে হবে, সেটা এসি ডিসিপি ট্রাফিক খাজনামো নির্দিষ্ট থানায় অবশ্যই জানাতে হবে। এবং যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন তারা তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফর্মের মাধ্যমে যে অ্যাপ্লিকেশান করেছেন সেটাই আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যে সেগুলো বিষয়ে সচেষ্ট হয়ে সহযোগিতা করার জন্য। এবং বিচারক মণ্ডলী ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমাদের বিচার করতে বেরোবে এবং আমরা 50 থেকে 55টি পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আগামী 10/10/2025 চন্দননগর রবীন্দ্র ভবনে আমরা এই পুরস্কার দেওয়ার জন্য আয়োজন করছি। এবং বিঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কম বেশি 16টি পূজা কমিটি আমাদের অন্তর্ভুক্ত। পুজো এলাকাগুলি যাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং এবং বিসর্জনের ঘাট পর্যাপ্তভাবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেটার জন্য আলো জেনারেটর সহ ব্যবস্থা রাখার জন্য আবেদন রেখেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এবছর নতুন একটা সিস্টেম চালু করলাম, যাদের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এবং আপনাদেরও এখন দিয়ে দিচ্ছি। পুজোর মধ্যে যে কোনো স্থানে যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছে না, সেন্ট্রাল কমিটির নাম্বারে ফোন করবে, আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবো। খরচা সেন্ট্রাল কমিটি দেবে, অন্য কেউ দেবে না। পরিকল্পনা এটা নিয়েছি এবং আমরা এখনই নাম্বারটা আমাদের দিয়ে দেবো। এটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। একটি অ্যাম্বুলেন্স নয়, 2টি অ্যাম্বুলেন্স চন্দননগর ভদ্রেশ্বরে থাকবে। 2টি অ্যাম্বুলেন্সকে যারা যখন রাখবে, যদি মানে ফ্রি থাকে, হয়তো কোনো ভাড়া হয়নি, হয়তো পূজা কমিটি নিয়ে চলে যায়নি, তাহলে আমরা সেখানে পাঠিয়ে দেবো এবং সেই খরচা আমরা বহন করি। ওই নাম্বারটা একবার বলবেন। আমাদের নাম্বার হচ্ছে, আমার নাম্বার যেই নাম্বারে কল করে অ্যাম্বুলেন্স ডাকবে, 9007629594। এই নাম্বারে ফোন করলেই অ্যাম্বুলেন্স চলে যাবে। তার সঙ্গে আজকে ফাইনাল কথা হয়ে গেছে। সে বলেছে যেখান থেকেও অ্যাম্বুলেন্স আমি চেষ্টা করবো 100% করে দেয় এবং করে দেবে। যদি কোনো কারণে একটু আধটু হতে পারে দেরি, সেটা দেখে নেব, কিন্তু অ্যাম্বুলেন্স আমরা 2 জায়গায় রেখে দিচ্ছি। নাম্বারটা রিপিট করে দিন। 9007629594। এই নাম্বারে ফোন করলেই আপনি আপনার এলাকায় অ্যাম্বুলেন্স, ভদ্রেশ্বর চন্দননগর এলাকায়, বাইরে কোনো জায়গায় নয়, ভদ্রেশ্বর চন্দননগর এলাকায় পুজো কমিটিগুলো তারাই এই সুবিধা পাবে এবং কেন্দ্রীয় কমিটি সেটাই বহন করবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে পূজা কমিটি এই অ্যাম্বুলেন্সের বিষয়ে মানে আবেদনটাকে অ্যাম্বুলেন্সটি নিল, সেই পূজা কমিটিকে কেন্দ্রীয় কমিটিকে কিন্তু জানিয়ে দিতে হবে। আমরা আইডেন্টিফাই করতে গেলে, তাকে পেমেন্ট করতে গেলে সেটা আমাদের দরকার। আর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা এখনও পর্যন্ত আমরা ফাইনাল করতে পারিনি বিভিন্ন কারণে। আমরা চেষ্টা করছি, পৌরসভা যে বৃদ্ধাশ্রম করেছে, আমি কালকে নিজে গেলাম, গিয়ে খুব দুঃখ পেলাম যে বয়স্ক লোকেরা কান্নাকাটি করছে বিভিন্ন রকম খাবার দাবার দেওয়ার সময়। আমি তাদের একটু প্রতিশ্রুতি দিয়ে এসেছি, এটা যদিও কমিটি আমাদের অনুমোদন যদি করে তবেই তো আমি পারবো, যে তাদেরকে একদিন যদি ঠাকুর দেখিয়ে দিই তারা খুব আনন্দ পেবে। ইচ্ছা আছে সেটা করে দেওয়ার জন্য, সেটা আমরা পরিকল্পনা এবং চেয়ারম্যান সাহেবের অনুমতি সাপেক্ষে আমি অলরেডি সেটা চেয়ারম্যান সাহেবের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। চেয়ারম্যান সাহেব যদি অনুমতি দেন তাহলে আমি ওদের হিসেব অনুযায়ী 25 জন আছে, 5 জন যেতে পারবে না, 20 জন যাবে 2টো গাড়ি করে। আমি বিশিষ্ট কিছু ঠাকুর ওদের বলে দেবো, সেই বিশিষ্ট কিছু ঠাকুর সকাল 9টা থেকে 12টার মধ্যে দেখিয়ে এনে আবার বাড়িতে ওদের
বৃদ্ধাশ্রমে খাবার দিয়ে দেবে, খাওয়া হয়ে গেল ঠাকুর থেকে দেবে। এটা আমাদের পরিকল্পনা বা ইচ্ছা আছে। সেটা কি ভদ্রেশ্বর চন্দননগর কেন্দ্রীয় কমিটির মধ্যে যে কটা পুজো হয় তাই তো? যে কটা পুজো হয় আমরা সেই পুজোকেই নিশ্চয়ই দেখাবো। এবং বিশিষ্ট পুজো যারা, যে পুজোগুলো সত্যিই খুব ভালো, যে পুজোগুলো দেখলে তারা আনন্দ পাবে, এবং কিছু কম পয়সারও পুজো দেখাবো। তার কারণ, সেই পুজোগুলো দেখানোর কারণ হচ্ছে তারা দেখুক যে আমাদের মানুষ যারা আছে তারা কম পয়সার পুজোটাও দেখলে ভালো লাগলো, না বেশি দামের পুজোটা দেখলে ভালো লাগলো, তারাই এসে বলুক যে আমাদের প্রতিমা খুব ভালো লেগেছে, ব্যবহার খুব ভালো করেছে, খুব আনন্দ লেগেছে। এইগুলো পরিকাঠামোগুলো জানার জন্যে, পরিস্থিতি পাড়াড়িগুলো জানার জন্যে, তারা কী ধরনের আচরণ করছে তাদের সঙ্গে, সেইগুলো জানার জন্যে আমি কিছু পুজো কমিটি সিলেক্ট করে দেবো, সেইগুলো দেখানোর জন্য আমি চেষ্টা করব আমার কমিটির কাছে এটা পাস করিয়ে নেওয়ার জন্যে। আমি অলরেডি দু একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কিছু টাকার জন্য কথা বলেছি। কিছু যদি আমরা জোগাড় করতে পারি, গাড়ি ভাড়াটা মেন ব্যাপার, আর খাওয়া দাওয়াটা চেষ্টা করবো সেটা করার জন্য। সর্বশেষ যেটা আমরা পুনরায় বলছি, প্রশাসনের কাছে আবেদন রাখছি, ভদ্রেশ্বর চন্দ্রনগর কেন্দ্রীয় দুর্গাপূজা কমিটিকে একসঙ্গে নিয়ে সভা করলে আজকে যে পারমিশন, পুজোর সমস্যা, যা কিছু বলুন, সমস্ত কিছু আমরা 2018 সালে 19 সালে যে এসিপি সাহেব ছিলেন, বর্তমানে তিনি নেই, মহালয়ার আগে তিনি আমাদের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন এবং একটা সমন্বয় কমিটির গ্রুপ তৈরি করেছিলেন। আমরা গ্রুপে লিখছি, 5 মিনিটের মধ্যে আমরা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছিল। কেন এবছর সেই জিনিসটা এবং বিগত 3 বছর ধরে কেন এই জিনিসটা বন্ধ করে দেওয়া হলো বা সহযোগিতা করা হচ্ছে না, তার বিরুদ্ধে আমরা ভালো নচেত আমরা কমিটি বসে সিদ্ধান্ত নেব। ধন্যবাদ, এইটুকুনি বললাম। আমার সভাপতি আছেন, যদি কিছু বলেন। আপনারা যে বৃদ্ধাশ্রমের মানুষদেরকে নিয়ে ঠাকুর দেখাতে যাবেন, যখন তাদেরকে যখন 12টার মধ্যে ছাড়ছেন, কিন্তু উইদাউট লাঞ্চ না লাঞ্চ সমেত? লাঞ্চ সমেত অবশ্যই লাঞ্চ সমেত। সভাপতি কিছু বলবেন? গজক তো বলেছেন। আমার বক্তব্য হচ্ছে, আগে যখন কমিশনার ছিল এসডিও সাহেব আমাদের পারমিশন দিতেন, তখন কিন্তু এই মিটিংগুলো হতো। ফলে আমাদের মধ্যে একটা আন্তরিক আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান হতো এবং পিসফুল হতো। এখনও যে পিসফুল হচ্ছে না তা নয়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম, যেমন আমাদের অনলাইন যে সাইটটা আছে সেটা যে এখন কী অবস্থা আছে আমরা এখনও বুঝতে পারছি না, আমাদের যারা অপারেট করছে। ফলে আমাদের বারবারীদের খুব অসুবিধা হচ্ছে। পারমিশন কিন্তু এখনও ফাইনালভাবে কটা বেরিয়েছে আমাদের সাইটে আসছে। বিভিন্ন দপ্তরের সাথে আমাদের যোগাযোগ করতে হয়। দমকল বিভাগ আছে, বিদ্যুৎ বিভাগ আছে, প্রশাসনিক পলিউশন বিভাগ আছে। এইসব বিভাগগুলো যদি আমাদের সাথে কোঅর্ডিনেট না করে তাহলে আমাদের পক্ষে কাজ করাও অসম্ভব হচ্ছে। এই বিষয়টা আমরা আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, বোঝাতে চেয়েছিলাম, এবং আগে সেই সমন্বয় থাকতো এবং কাজও সুন্দরভাবে হতো। সেইটা যাতে হয় তার জন্য আমাদের সম্পাদকের বক্তব্য অনুযায়ী আমরা যে এটা ভবিষ্যতে তবে যা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি দিয়েছি, 26শে জুন মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা করার জন্য চিঠি দেওয়া আছে আমাদের। অর্থাৎ এই বিষয়টা একটু বিবেচনা করে যাতে ভবিষ্যতের জন্য করা হয়, আগামী দিনে অন্তত ভালোভাবে আমরা এই বারবারীদের সাহায্য সহযোগিতা সঠিকভাবে করতে পারি। তবু আমি আশা করব মার আশীর্বাদে এবছর পুজো পারমিশনগুলো সব হোক, যেগুলো বাকি থাকবে সেগুলো পুজোর পরেই। কারণ চন্দননগরে একটা বিশেষ সময় থাকে যে দুর্গা পুজো হয়ে গেলেই জগদ্ধাত্রী পুজোর একটা আয়োজন আরম্ভ হয়ে যায়, তার ফলে আমাদের দুর্গা পূজাটা অবহেলিত হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা একটু পূরণ করা দরকার আছে, যাতে সবাই পারমিশন পায়, নিয়ম অনুযায়ী পুজো করে। তার জন্য আবেদন রেখে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। নিরঞ্জন পর্যন্ত আমাদের দায়বদ্ধতা এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা তা সঠিকভাবে আমরা করব। সবার কাছে সেই আবেদন থাকবে, তার সহযোগিতা। আমরা আবার সম্পাদকের কাছে চলে আসছি যে আপনার কেন্দ্রীয় কমিটির দুর্গাপুজো অ্যাপ্লিকেশান করার পরও কতজন আছে যে টাকা পাচ্ছে না? টাকা পাচ্ছে না ভদ্রেশ্বর অঞ্চলে 7 জন, চন্দননগর অঞ্চলে 6 জন। 13 জন অ্যাপ্লিকেশান করার পরও এরা পুজো অনেক দিন ধরেই করছে। 5 বছর। একজন 5 বছর আগে আইডি পেয়ে গেছে, একজন 4 বছর আগে, একজন নয়
কিছু পূজা কমিটি 5 বছর আগে, কিছু কিছু পূজা কমিটি 4 বছর আগে আইডি পেয়ে গেছে, কিন্তু টাকা পাচ্ছে না। দেখা যাচ্ছে যে যারা এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিটেলস তথ্য সহ আমি 26শে জুন চিঠি দিয়েছিলাম, কিন্তু কোনো অজ্ঞাত কারণে জানি না এখনও পর্যন্ত সে বিষয়ে আমরা কিছু জানতে পারিনি যে কতদূর সেই চিঠি আছে। কারণ আমার বিগত অভিজ্ঞতায় আমি জানি 2024 সালের মার্চে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করেছিলাম, একটি বাড়াড়ির নাম বলছি না, বাড়াড়ির পক্ষ থেকে। 24 সালের মার্চেই সেই বাড়াড়ি মুখ্যমন্ত্রী অ্যালাউ করে দিয়েছিলেন যে এই বাড়াড়িকে টাকা দেওয়া হোক। এই তথ্য যে আমি জানি একমাত্র, যে বাড়াড়ি নিজে চিঠি করেছিল, আমার রেকমেন্ডে পেয়েছিল। আমি সেই হিসেবে আশা করে আছি মুখ্যমন্ত্রী যে কোনো দিন আমাকে হয়তো জানাতে পারবে বা জানাবে, সেই জন্য আমি আশা করেছি যে হয়তো কোনো দিন না কোনো দিন খবর পাবো। কিন্তু সেই বাড়াড়িগুলো আজকে পর্যন্ত, সেই বাড়াড়িগুলো আমাদের বিভিন্ন সরকারি আধিকারিকদেরও ফোন করেছে, আমাকেও ফোন করেছে, তারা ক্রমশ আশা হত হচ্ছে ভাবছে, কিন্তু তাদের আমি আশা দিয়ে রাখছি যে চেষ্টা করা হচ্ছে একটু দাঁড়া, কিন্তু জিনিসটা অন্য জায়গায় যাচ্ছে। তারা ক্রমশ বিক্ষুব্ধর দিকে যাচ্ছে যে আমরা এতদিন ধরে পুজো করছি, আমাদের পাশের বাড়ি আমাদের আগে পেয়ে গেল, আমরা পেলাম। এরকমও ঘটনা ঘটছে, এরকমও নিদর্শন আছে যে পাশের বাড়ি পেয়ে গেল, তারা 2 বছর 3 বছর পুজো করছে আর এরা পাচ্ছে। এই অভিযোগটা চুঁচুড়া রবীন্দ্র ভবনে যেদিনকে চেক বিতরণ হলো অনেকটাই দেখা গেল সমস্যা, এবং পুজো 2 বছর না হতে হতে তারাও টাকা পেয়ে যাচ্ছে। তাদের একদম কি মানে কি বলবো, কোনো সক্রিয় ব্যক্তির দ্বারা হচ্ছে না, এটা কি বলবেন? এটা বলতে পারবো না এই কারণেই, তার কারণ হচ্ছে আমি তো ওই প্রশাসনিক স্তরে থাকি না, তবে এটুকুনি বলতে পারি নিশ্চয়ই কেউ না কেউ সেটা পার্শ্ব করে হয়তো বার করে নিয়ে আসতে পারছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। আচ্ছা, কিন্তু মাননীয় মন্ত্রীরা যেটা বলেছেন সেটার সঙ্গে আমি একমত, যে কিছু পেমেন্ট না দিলে অসুবিধা, আমরাও বিভিন্ন জায়গায় ঘেরাও হচ্ছি। এটা আমার যে বক্তব্যটা সেটার সঙ্গে মিলে গেল, যে সেখানে বলেছে আমিও ঘেরাও হয়ে গেছিলাম, আমি অনেক কষ্টে বেরিয়ে এসেছি। ঠিক সেম আমার এই অফিসটাতেও এমন কিছু ব্যক্তিরা একদল যোগে আসছেন। আজ সকালেই একটি মহিলা কমিটি আসবে বলেছিলেন 15 জন মিলে, আমি তাদের বারণ করেছি, তারা আসেনি, কিন্তু তারা বলেছে আমরা বিকেলে যাব, হয়তো বিকেলে তারা এসে অভিযোগ জানাবে। কিন্তু আমরা যেটা চাইছি যে তাদের কাছে অন্তত এই বার্তাটা যা প্রশাসনের দিক থেকে, যে আপনারা একটু অপেক্ষা করুন, কিন্তু প্রশাসনের কাছ থেকে তারা কোনো উত্তর পাচ্ছেন না বলেই তারা আমাদের ওপর বেশি ডিপেন্ড করে আমাদেরকে বেশি চাপ সৃষ্টি করছেন, যেটা দিতে হবে। আচ্ছা, বিধায়ক থেকে আপনি কিছু হচ্ছেন না? ওনাকে আমি বাড়াবাড়ির তরফ থেকে বা কেন্দ্রীয় কমিটি থেকে চিঠি দেওয়া হচ্ছে, বাড়াবাড়িরা চিঠি দিয়ে আসছে, ওনাদের জানিয়ে আসছে, সেটা ওনাদের ব্যাপারটা ওনারা নিশ্চয়ই ঠিক করবেন, কীভাবে দেবেন না দেবেন ওইখানে। আপনার নাম? আমার নাম শ্রী দেবব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক, অযোধ্যা চন্দননগর কেন্দ্রীয় দুর্গাপূজা কমিটি, বেতনের